উৎসাহ উদ্দীপনায় মধ্য দিয়ে নগর নিয়ামতপুর উপজেলার রসুলপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে রিয়াজ আহমেদকে সভাপতি ও ইবনে মাসুদকে সাধারণ সম্পাদক করে রসুলপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের পূর্ণাঙ্গ কমিটির নাম ঘোষণা করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহীদুল ইসলাম। শুক্রবার 14 ফেব্রুয়ারি সকাল 11টায় ধানসোরা বিএনপির কার্যালয়ে রসুলপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহীদুল ইসলামের সভাপতিত্বে সঞ্চালনা করেন উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক কাউসারুল ইসলাম রতন। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ 1 আসনের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিএনপির মনোনীত প্রার্থী ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন 5 নং রসুলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাজ্জাদ আলী টিটু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির কৃষক দলের সভাপতি সাইফুদ্দিন মণ্ডল, রসুলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আফাজউদ্দিন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, সাংগঠনিক সম্পাদক আজমল হোসেন, উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক নূর আলম প্রমুখ। ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সম্মেলন সফল করতে বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে সম্মেলন কেন্দ্রে হাজির হয়। এই বাংলাদেশকে অগ্রগতির দিকে নিয়ে যেতে এবং বাংলাদেশের মানুষের মুখে হাসি ফোটানোর 30 দফা দিয়েছে। এই 31 দফা ইনশাআল্লাহ বাস্তবায়ন করবে। আমরা অনেক সময় নিজেকে হতাশ বোধ করি। কেন বোধ করি? অন্যায় যখন ঘাড়ের উপর চাপে, অন্যায় থেকে যখন আমরা প্রতিরোধ করতে পারি না, আমরা হতাশ হয়ে যাই। অনেক সময় আপনারা হন, আমিও হতাশ হই, কিন্তু আমরা সত্য সঠিক পথ থেকে কখনোই বিচ্যুত হব না। আমরা আপনার এই রসুলপুরের সংগ্রামী মানুষকে নিয়ে আমি আগামী দিনে এই আলোকবর্তীকে নিয়ে, সত্য ন্যায়ের আলোকবর্তীকে নিয়ে শুধু নিয়ামতপুর না, পুরুষ এবং সাপারকে আলোচনা করি ইনশাআল্লাহ। রসুলপুরের মাটি, বিএনপির ঘাঁটি। আমরা চুপ করে আছি, এই জন্য দুর্বল ভাববেন না। আমরা ইচ্ছা করলে রসুলপুর ইউনিয়ন বিএনপি এবার ছেড়ে দিবে ভাইয়ের আমার। সেই ক্ষমতা আমার নেতৃত্বে এবং রসুলপুর বিএনপির নেতৃত্বে এই ক্ষমতা রাখে রসুলপুরের মাটিতে। সম্মানিত ভাইয়ের আমার, কি হবে রসুলপুর ইউনিয়নের এই কমিটি? রসুলপুর ইউনিয়নের সবচেয়ে শক্তিশালী কমিটি হবে। ETV বাংলা, সবার কথা বলে।